রাস্তার ধারে পড়ে থাকা এক অনাথ শিশুকে হালকা করে ছুঁয়ে দেয় জন্ম থেকেই বোবা একটি ছোট ছেলে। কিন্তু সেই এক ছোঁয়াতেই শিশুটির শরীর ঘিরে সোনালি আলো জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যেই আলো ঢুকে যায় ছেলেটার ভেতরে। পরের সেকেন্ডেই জন্ম থেকে বোবা ছেলেটা হঠাৎ মুখ খুললে বলে ওঠে, মা। মহিলা বিশ্বাসই করতে পারে না, বারবার ছেলেটাকে বলতে বলে, আর ছেলেটা আবারও ডাকে, মা। এরপর সে মায়ের হাত ধরে অনুরোধ করে শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে দত্তক নিতে। তদন্তে জানা যায় শিশুটির কেউ নেই, কোনো দাবি নেই। মহিলার মনে দয়া জাগে, তিনি বলেন, অন্যরা না নিলে আমরাই নেব। কিন্তু কেউ জানে না এই শিশুটি আসলে ফু বাও, সৌভাগ্যের দেবীর পুনর্জন্ম। ঠিক কিছুদিন আগেই এক নিষ্ঠুর বাবা নিজের অবৈধ সন্তানকে ঘরে রাখার জন্য নিজের বৈধ কন্যাকে বদলে ফেলে দূরে ফেলে দিয়েছিল। তাকে এমন এক নির্জন জায়গায় ফেলে আসে যেখানে কেউ আসে না, আর ফিরে যাওয়ার সময়ও সে আফসোস করেনি, বরং বলেছিল এই মেয়েটাই তার দুর্ভাগ্য। অথচ সেই মেয়েটাই ছিল সৌভাগ্যের দেবী, আর যে শিশুটিকে সে রেখে এসেছিল সে ছিল অমঙ্গল বয়ে আনার আত্মা। পরদিন সকালে দুজন ফুর ছোট ছেলে হঠাৎ শিশুটির মনের কথা শুনতে পায়, খুব ঠান্ডা লাগছে, বাঁচাও। সে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নেমে পড়ে। ফু বাও দেখে বুঝে যায় ছেলেটার মন খুব ভালো, কিন্তু সে কথা বলতে পারে না। দয়া করে সে নিজের শক্তি ব্যবহার করে, আর তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা যার জন্য ছেলেটা প্রথমবার মাকে ডাকে। মহিলার মনে করুণা জাগে, আর ছেলের কথা বলার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞ হয়ে তিনি শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। দুজন ফুতে ঢুকেই ফুবাও দেখে পুরো বাড়ি অমঙ্গলে ভরা, কালো ছায়ায় ঢেকে আছে। অনেক দাস এখনো তার নিষ্ঠুর বাবার লোকদের জন্য কাজ করছে, কিন্তু যেহেতু তারা তাকে আশ্রয় দিয়েছে সেই সিদ্ধান্ত নেয় এই অমঙ্গল দূর করবে। সে প্রবেশ করতেই মুহূর্তের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যায়, কালো মেঘ সরে যায়, আর ঠিক তখনই সুখবর আসে যে বহু বছর কোমায় থাকা বৃদ্ধা হঠাৎ জেগে উঠেছেন। ডাক্তার পরীক্ষা করে জানায় রোগ প্রায় সেরে গেছে, এমন ওষুধ দুনিয়ায় দুষ্প্রাপ্য। বৃদ্ধা অবাক হয়ে দেখে নাতি কথা বলতে পারছে, আর নিজের শরীরও অনেক ভালো লাগছে। তিনি বুঝে যান এই শিশুটাই তাদের সৌভাগ্য। ফু বাওয়ের দুঃখের কথা শুনে তিনি নিজের বহুদিনের সঞ্চিত হার খুলে তার গলায় পরিয়ে দেন। ঠিক তখনই হাজির হয় সেই দুষ্ট সৎমা, ঢুকে এসে কটাক্ষ শুরু করে, বলে এই শিশুটি নিশ্চয়ই মহিলার অবৈধ সন্তান, আর খুব তাড়াতাড়ি এই বাড়ি ধ্বংস হবে। মহিলা রাগ সামলাতে না পেরে বন্দুক তাক করেন। সৎমা পালাতে চাইলে ফু বাও গোপনে শক্তি ব্যবহার করে, সে দরজার কাছে হোঁচট খেয়ে পড়ে যায়, অপমানিত হয়ে চলে যেতে বাধ্য হয়। এদিকে যুদ্ধে থাকা দুজন তখন ভীষণ বিপদে, টাকার অভাবে সৈন্য আর অস্ত্র জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। ফু বাও দূর থেকেই শক্তি পাঠায়, আকাশে দেখা যায় সৌভাগ্যের চিহ্ন। দুজন প্রার্থনা করেন, আর হঠাৎ করেই যুদ্ধের ভাগ্য ঘুরে যায়, শত্রু সেনা পরাজিত হয়। বাড়িতে সুখবর আসে, বলা হয় দুজন বিজয় নিয়ে ফিরছেন। কিন্তু ফু বাওয়ের নিষ্ঠুর বাবা খবর পেয়ে ঈর্ষায় পুড়ে যায়। ঠিক তখনই বিদেশিরা এসে তাকে প্রস্তাব দেয় টাকা আর অস্ত্র দেবে যদি সে এক রাতেই দুজন ফু ধ্বংস করে দেয়। সে রাজি হয়ে যায়। রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। মহিলা নিজের সন্তানদের বাঁচাতে বন্দুক হাতে দাঁড়িয়ে পড়েন। সবাই ভয় আর কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে গর্জে ওঠে এক পরিচিত কণ্ঠ, আমি ফিরে এসেছি। দুজন ফিরে এসেছে। গুলির লড়াই শুরু হয়, বিশ্বাসঘাতকেরা একে একে পড়ে যায়। নিষ্ঠুর বাবা ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু দুজন গর্জে ওঠে, আমার বাড়িতে হামলা করে বাঁচতে চাও? এবং সেখানে তার সব ষড়যন্ত্র শেষ হয়ে যায়। সব শেষে সবাই অবাক হয়ে দেখে যে ছেলে জন্ম থেকে বোবা ছিল সে এখন পরিষ্কারভাবে কথা বলছে, আর সেই অনাথ শিশুটি